লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙ্গনে ৪ গ্রামের প্রবেশের রাস্তা বিলীন। ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থাসহ রাস্তা নির্মাণ দরকার। মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার পূর্বাঞ্চলের উপর দিয়ে প্রবাহিত সর্বনাশা মধুমতি নদীর ভাঙ্গনে কোটাকল ইউনিয়নের ৪ গ্রামের প্রবেশের রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গ্রামে প্রবেশের রাস্তা না থাকায় ওই এলাকার কমপক্ষে ১৫,০০০ মানুষের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ ও দুর্দশা। ৪টি গ্রামে প্রবেশের রাস্তা না থাকায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সরজমিনে যেতে পারছেন না। ফলে দিন দিন দুর্ভোগের মাত্রা বাড়ছে। ক্ষতিগ্রস্ত মানুষজন নতুন রাস্তা নির্মাণের দাবি নিয়ে নদী পাড়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করলেও এই সমস্যার কোনো সমাধান হয়নি। খোঁজ খবর নিয়ে জানা গেছে, প্রতি বছরে বর্ষা মৌসুম এলেই সর্বগ্রাসী মধুমতি নদী তার রুদ্র রূপ ধারণ করে। মধুমতি নদী ভাঙ্গনের করালগ্রাসে উপজেলার কোটাকল ইউনিয়নের রায়পাশা, করগাতি, তেলকাড়া, কোটাকল গ্রামে প্রবেশের প্রায় ৪ কিলোমিটার মূল কাঁচা রাস্তা নদী ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে করে ওই ৩টি গ্রামে কমপক্ষে ১৫,০০০ মানুষের চলাচলের রাস্তা না থাকায় তাদের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। গ্রামে প্রবেশের রাস্তা না থাকায় সাধারণ মানুষের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমন ওই এলাকার স্কুল কলেজগামী শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে পৌঁছাতে বিড়ম্বনার শিকার হচ্ছে। ওই রাস্তা না থাকায় সবথেকে বেশি দুর্ভোগ শিকার হচ্ছে ওই ৪ গ্রামের অসুস্থ রোগীরা। রাস্তা না থাকায় কোনোভাবেই অ্যাম্বুলেন্স, ইঞ্জিন চালিত কোনো যানবাহন প্রবেশ করতে পারে না। আরও জানা যায়, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নদীগর্ভে বিলীন হয়ে গেছে হাজার হাজার সেক্টর, আবাদি জমি, ভিটেমাটি, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ সহায় সম্পদ। এমনকি বারবার ভাঙ্গনে ওই এলাকায় পাকা রাস্তা সহ বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তেলকাড়া গ্রামের মোহাম্মদ রেজাউল শেখের ছেলে ভ্যানচালক ফারুক শেখ, করগাতি গ্রামের ওহাব খানের ছেলে নাসির খান, রায়পাশা গ্রামের হাশেম খানের ছেলে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ মোশারেফ হোসেন, তেলকাড়া গ্রামের পটু মিয়ার ছেলে কৃষক দিদার মিয়া ও করগাতি গ্রামে ভিটেমাটি হারা হেমায়েত খার স্ত্রী পাচি বেগম, ঝর্ণা বেগম, করগাতি গ্রামের সরোয়ার খার ছেলে আশরাফ খা, তেলকাড়া গ্রামের নবীর শিকদারের ছেলে হাসমত শিকদার সহ অনেকে বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও মধুমতি নদী ভাঙ্গনের ফলে আমাদের বাড়িঘর ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের মাথা গোজার আর কোনো ঠাঁই নাই। এমনকি এখান থেকে উপজেলা এবং জেলা শহরে যাতায়াতের কোনো রাস্তা নেই। গ্রামের মেঠোপথ দিয়ে পায়ে হেঁটে চলাচল করতে হয়। আমাদের স্বজনরা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার কোনো যাতায়াতের ব্যবস্থা নেই। ফলে সেই অসুস্থ ব্যক্তিকে কাঁধে অথবা কোলে করে প্রায় ৪ কিলোমিটার পথ হেঁটে যেতে হয়। ভাঙ্গন কবলিত করগাতি গ্রামের হেমায়েত খানের ছেলে সৌরভ খান জানান, বিগত দিনে নদী ভাঙ্গন রোধের জন্য সরকারের নিকট আবেদন করেও কোনো ধরনের ফল হয়নি। যখন নদী ভাঙ্গন শুরু হয় তখন ভাঙ্গন রোধে কিছু বালু ভর্তি জিও ব্যাগ ফেলানো হয়, কিন্তু কিছুদিন পরে তা আবার নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ যাবৎকাল সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাসের বাণী শুনে আসছি আমরা। নদী ভাঙ্গন রোধে স্থায়ী কোনো সমাধান পাই না। সরকারের কাছে ভাঙ্গন কবলিত এলাকার জনগণের একটাই চাওয়া ও দাবি, যেন এবারের বর্ষা মৌসুমের আগে স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তার পাশে যেন স্থায়ী সড়ক নির্মাণ করে দেওয়া হয়। তেলকাড়া গ্রামের হাসমত শিকদার ৭০ জানান, স্বাধীনতার পর থেকে শত শত পরিবার ভাঙ্গনের কবলে পড়ে গ্রাম ছেড়ে চলে গেছে অন্য জায়গায়। অনেক আপনজন গ্রাম ছেড়ে কোথায় যে চলে গেছে তাদের কোনো খোঁজ জানা নেই। তাদের সাথে কখনো আর দেখা হবে কিনা তাও তিনি জানেন না। স্থানীয় ইউপি সদস্য নান্টু শিকদার সাংবাদিকদের জানান, মধুমতি নদীর ভাঙ্গনে অসংখ্য বসতবাড়ি, আবাদি জমি, মাদ্রাসা, মসজিদ নদী ভাঙ্গনে চলে গেছে। চলাচলের রাস্তাও নেই। কোন গ্রাম বাড়ি? তেলকাড়া। এখন রাস্তার কি হয়েছে বলুন? রাস্তার অবস্থা দেখেন না, আমাদের যে অবস্থা, নদী ভাঙ্গনে তো একবার ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তাঘাটের কোনো কিছু না, পরিকল্পনা নাই। আমরা সরকারের কাছে দাবি, আমাদের যে রাস্তাটা পাকা পক্ত করে দিলে আমরা একটু মজবুত চলাচল করতে পারি। একজন মানুষ হঠাৎ করে স্টক করলো বা কোনো একটা বিবাদ ঘটলো, নিয়ে কোনো জায়গায় যাওয়ার কাজে নেই। এক ট্রলার ছাড়া কোনো যানবাহনে আনতে যাওয়ার কাজে নেই। এত বড় ইসের ভিতরে আমরা থাকি, এটা খুব একটা দুর্যোগের ভিতরে আমরা আছি। নাম কি? আমার নাম রিয়াজুল শেখ। এই রাস্তাটা কি সমস্যা বলেন? এই সমস্যা রাস্তা নাই, আমরা কোনো রুগী টুগি নিয়ে যাচ্ছি না। এই শিলহাগড়ায় তারপর ধান ফসল আনতে না, আর কি করলে ক্ষেত্রে এইসব আনতে না বাড়ি। রাস্তা যেভাবেই রাস্তা পাকা করলে উপকৃত হন। রাস্তা পাকা করে দিলে তোমাদের সুবিধা হয়, বাইন্দে দিয়ে দিলে আর কি। নদীটা বাড়ি ছিল কোন জায়গা? বাড়ি ছিল ওই যে নদীর মধ্যে। কত বছর আগে নদী? 20-20 বছর হয়েছে। এই নদীর মধুমতি নদী কত বছর ধরে ভাঙতেছে আপনার মতো? 20-30 বছর হয়েছে। এখন সরকারের কাছে কি চাচ্ছেন? সরকারের কাছে চাচ্ছি আমাকে অনুদান এটি বাঁধিয়ে দেবে, আমরা আর কত সরব। আপনার বাড়ি মোট কয়বার ভাঙছে? আমি 7 বার বাড়ি ভাঙাইছি।
7বার ওর মাজায় বাড়ি, সত্যি কথাই, যেটা সত্যি সেটি সত্যি, আমি মিথ্যে কথা বলবো না। সরকার যদি নদীটা বাঁধে দিয়েছে তাহলে আমাকে যথেষ্ট হতো, বুঝছেন? আমরা আর কিছু চাই না, নদী বাঁধে দিলে দায়িত্ব আমাকে হতো, বাকি আমরা ঠিক থাকতাম তাহলে। তাই না, তাই বাড়ি ভেঙে গেলে কোন যাওয়া যাবো, কারণ জায়গা তো আর নাই। আমার নাম আশরাফ খা, গ্রাম করগাতি। আজ দীর্ঘ 50 বছর ভেঙে যাচ্ছে, 1-150 লোক এদের সাথে বিচ্ছিন্ন চলে গেছে নদী ভেঙে। এটা মধুমতি নদী। এটা মধুমতি নদী, এরা চলে গেছে সব উচ্ছেদ। এখন কি চান? এখন আমরা চাই এখানে একটু নদী বস্তা দিয়ে আমার একটু ঠেকানোর ব্যবস্থা থাকতে পারি, এই ধরনের ব্যবস্থা করার জন্য। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সৌরভ খান, আপনাদের গ্রামের নাম? গ্রামের নাম হলো করগাতি। আপনার বাড়ি ছিল কোথায়? আমাকে বাড়ি ছিল ওই যে ইসের ভিতরে, ওই কচুরি ওই জায়গা। আমাকে 10-15 বছর হয়ে গেছে, তারপরও আমাকে এই জায়গা ভাঙার পরে ওই জায়গা বাড়ি করেছি। এখন আমরা সরকারের কাছে কিছু সাহায্য চাচ্ছি, যে আমাকে এখানে একটু কিছু বাধার কোনো ব্যবস্থা করে দিতে দিত। ভাঙন প্রতিরোধের ব্যবস্থা চান? জি, আপনার নাম কি? হিমায়ত খা, কোন গ্রামে বাড়ি আপনার? করগাতি। এই মধুমতি নদী কত বছর ধরে ভাঙতেছে? 40-50 বছর। কত বাড়ি বিলীন হয়ে গেছে নদীতে? তা ধরেন আপনার আর 500,000 তাই করলেও না, 500। এখন সরকারের কাছে কি দাবি আপনাদের? সরকারের কাছে কি দাবি আছে আপনাদের? দাবি আছে, আমরা গরিব গরিব আসাই না, আসে কি আমাকে। ইমাম হাসান, ই টেলিভিশন।